নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, সালাম দিলে পৃথিবীর যেখান থেকেই দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন এবং দেখেন। এই কথাটা মিথ্যা কথা, এটা জাল হাদিস। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অতিরঞ্জিত করে, মানে ঘুলু করে, সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন কথাবার্তা বলা হয় যেগুলোর কোরআন এবং সুন্নায় কোনো ভিত্তি নেই। তো তোর মধ্যে এটা একটা কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকেও দরুদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। এরকম কথা শুনছেন কিনা? আমরা ছোটোবেলা থেকে অনেক ওয়াজ মাহফিলে শুনছি, এই মাহফিলে আপনারা যে দরুদ পড়তেছেন, সোনার মদিনা থেকে রাসূল দেখতেছেন, রাসূল শুনতেছেন। এইটা সম্পূর্ণ একেবারে সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। আমরা এর আগে বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? এক ধরনের জাল হাদিস হয়েছে সনদবিহীন, আরেক ধরনের জাল হাদিস আছে সনদওয়ালা। সনদ আছে, সনদের পরে জাল হাদিস। আবার কিছু আছে সনদও নাই, কোনো হাদিসের কিতাবেও নাই, কিতাবেও ঢুকে নাই, কোনো সনদও নাই, মুখে মুখে জাল হাদিস। আবার আরেক ধরনের আছে সনদ আছে, কিতাবে ঢুকে গেছে, তো ওইগুলোও জাল হাদিস। দুই রকমের জাল হাদিস আছে। তো এই জাল হাদিসটা হলো সনদবিহীন জাল হাদিস, মানে এটা কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই, তারপরে কোনো সনদ আকারেও ঢুকে নাই। এইগুলা শুধু কথায় কথায়, মানে মানুষ একজন থেকে একজনে শুনে আর প্রচার করে, এই জাল হাদিস। আর মাঝে মাঝে যখন এরকম জিজ্ঞাসা করবেন যে ভাই এই মুফতি সাহেব বা মাওলানা সাহেব, আপনি যে এটা বললেন এটার দলিল কি, তো বলে যে সব জিনিস হাদিসে থাকা লাগে না, অনেক এলেম আছে সিনা বসিনা পাস করে। তো এই এলেম তো আপনি হাদিসের কিতাবে, তাফসিরে, কোরআনে কোথাও পাইবেন না যে এই এলেম নাকি একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। তো এইগুলো সিনা সিনায় থাকে, মানে এই জাতীয় জাল হাদিসগুলো সিনা সিনায় থাকে। এগুলো কোনো হাদিসের কিতাবেও ঢুকে না, কোনো তাফসিরেও আসে না, কোনো জায়গায় আসে না। এগুলো শুধু সিনা সিনা। তো সিনা সিনা হলে তো ওটা দেখানো যাবে না, বাস মানে মানুষকে দেখানো থেকে মুক্ত, নিরাপদ। মানুষ চাইলে যে এটা কোথায় আছে দেখান, তো এটা তো দেখানোর কোনো কায়দা নাই, কারণ এটা সিনার ভিতরে। আর সিনার থেকে সিনা নিতে হলে একজনের সিনার সাথে আরেকজনের সিনা লাগাইতে হয়, অর্থাৎ পাগড়ি ধরতে হয়। তারপর বিভিন্ন মাধ্যমে আপনি ওনার সিনা বরাবর সিনা সিনা লাগাবেন, তাহলে আপনার মধ্যে ওই জাল কথাগুলো, মিথ্যা কথাগুলো পাস হবে। আর সহি কথাগুলো কিতাবের মাধ্যমে যায়। দেখেন কোরআনে কারীম আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেমনিভাবে সিনার মাধ্যমে আসছে, মুখস্থ করার মাধ্যমে আসছে, ঠিক লিখিতভাবেও আসছে। এই 1400 বছরের এক বছর পৃথিবীতে ছিল না যে এটা লিখিত ছিল না, খালি মুখস্থ আসছে। যে এক বছর পৃথিবীতে কোনো লিখিত কোরআন ছিল না, খালি মুখে মুখে আসছে, এরকম কোনো বছর গেছে? এই 1400 বছর লিখিত আকারেও আসছে, মুখস্থ আকারেও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সহি হাদিস আছে এই 1400 বছরে একটা বছর এমন যায় নাই যে এটা লিখিত আকারে পৃথিবীর কোথাও ছিল না, যে শুধু মুখস্থ ছিল। লিখিত থাকে, মুখস্থও থাকে। কিন্তু যেগুলো জাল হাদিস, মিথ্যা হাদিস, এইগুলো অনেকগুলো লিখিত থাকে না, থাকে শুধু সিনায় সিনায়। তো এই যে এটা জাল হাদিস, এই কথাটা বলল কে? এই জন্য আমরা এই কথাটা বারবার বলি যে এই যে জাল হাদিসের আলোচনাগুলো যে আমরা করতেছি, এইগুলোকে আমি জাল হাদিস বলতেছি না, বা এই যুগের কোনো আলেম জাল হাদিস বলতেছে না, বা আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সকেও বাদ দিছি। কারণ আলবানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেক ভাইয়ের, অনেক আলেম ওলামার অ্যালার্জি আছে যে উনি নাকি অনেক সহিহ হাদিসেরও জাল বানিয়ে ফেলছে, উনি অনেক কিছু করে ফেলছে, এই জন্য ওনার রেফারেন্সও বাদ। আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির আরও আগের যারা আরও শত শত বছর আগে, তারা যেগুলোকে জাল হিসাবে চিহ্নিত করেছেন, তাদের রেফারেন্সে আমরা এই জাল হাদিস আলোচনা করার চেষ্টা করি। এই কথাটা বলছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি হানাফি মাযহাবের একজন বড় আলেম। তিনি অন্য মাযহাবেরও না, অন্য মাযহাবের হলে সন্দেহ আছে যে অন্য মাযহাবের হয়তো উনি জাল বানায় ফেলছে। উনি হানাফি মাযহাবের এই আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ। এই আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ তার কিতাব আল আসারুল মারফুআ, এটা 46 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ সালাতান মান ইউসাল্লি আলাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেখান থেকে দরুদ পাঠ করা হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শুনেন। ওয়া ইন কানা নাইবান মিন কবরিহি, তার কবর থেকে যত দূরেই হোক না কেন, বেলা ওয়াসিতাতিন, কোনো প্রকারের মাধ্যম ছাড়া। এই কথাটা তিনি বলছেন যে এটা সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এটা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ কথা। এটা সহি হাদিসেরও বিপরীত, কারণ অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে জমিনে, তারা ঘোরাফেরা করে। আল্লাহ পাক তাদেরকে নিয়োজিতই করছেন ইউবাল্লিগুনি আন্নিস সালাম, আমার উপরে দরুদ সালাম পেশ করলে এগুলা পৌঁছাই দেন। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনে নেয় তো পৌঁছানোর দরকারটা কি? ওই ফেরেশতাগুলো তো কাজে নাই, এগুলো বেহুদা ঘোরাফেরা করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি শুনতেছেন, দেখতেছেন, তো এই ফেরেশতা এগুলো আল্লাহ রাখছেন কেন? এগুলো তো কাজে নাই। কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফেরেশতাদের কাজে হলো তারা আমার কাছে এগুলো পৌঁছাই দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি দেখতেন, সরাসরি শুনতেন, তাহলে তার পৌঁছানোর দরকার ছিল না। আরেকটি হাদিস আছে হায়াতুল আম্বিয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার মধ্যে। এই হাদিসটিকে মুহাদ্দিসিন ইকরাম হাসান বলছেন। হাদিসটি হলো মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, কেউ যদি আমার কবরের কাছে আমার উপরে দরুদ পেশ করে, সামি'তুহু, ওই দরুদটা আমি শুনি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের কাছে, কবরের সামনে, কবরের সামনে কেউ যদি সালাম পেশ করে সেটা শুনি। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই শোনাটা জাগতিক শোনা না, দুনিয়ার শোনার মতো না। দুনিয়াতে আমরা যেমন একজন আরেকজনের কথা শুনি এরকম শোনা না, এটা বারজাখী জীবনের শোনা। কারণ আমরা আছি দুনিয়ার জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বারজাখী জীবনে। সুতরাং এই শোনাটা দুনিয়াবি কথাবার্তা মানুষ যেভাবে শুনে এরকম শোনা না, এটা বারজাখী জীবনের শোনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শোনানো হয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনি, বাস আমরা বিশ্বাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। ওয়ামান সাল্লা আলাইয়া মিন বাঈদিন উলিমতুহু, কেউ যদি দূরের থেকে আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানিয়ে দেওয়া হয়। দূরের থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানানো হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি সারা পৃথিবীরগুলো শুনতেন, দেখতেন, তাহলে তা জানানোর দরকার ছিল না। এই সহি অসংখ্য হাদিসের বিপরীত এই কথা। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা সম্পূর্ণ জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে হাজির হয়ে যান, এটা আরেক সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এটা কে বলছেন? আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি আল আসারুল মারফুয়ার 46 পৃষ্ঠায় বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মাহফিলে উপস্থিত হয়ে যান, এই জাতীয় কথা যতগুলো প্রচলিত আছে এগুলো সব সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এবং এই বিশ্বাসের উপরে, এই জাল হাদিসের উপরে ভিত্তি করে আরো কত জিনিস গড়ে উঠছে। দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিলাদ পড়তেছে, দরুদ পড়তেছে, হঠাৎ করে লাফ মেরে দাঁড়ায় যায় না? দেখছেন আপনারা? ওরে আল্লাহ, এক সময় তো না দাঁড়াইলে তারে তো ব্যাকে আমি খারেজি, ওয়াহাবি, নবীর দুশ্মন মসজিদ থেকে বের করে দিত। এরকম একটা সময় বাংলাদেশে ছিল। দেখো ব্যাকে আমি, ওয়াহাবি, খারেজি, অসংখ্য নাম দেওয়া হইতো এদেরকে। নাম দিয়ে মসজিদ থেকে বের করে দিত যে রাসূলের দুশ্মন, রাসূলের উপরে দরুদ পড়তেছে, রাসূল আসি হাজির হয়ে গেছে, তবে আদব দাঁড়ায় না। আমি কত জায়গায় দেখছি ছাত্র জীবনে, কয় আল্লাহ রসুল আসি এখানে হাজির হয়ে গেছে, তাও দেখো এই বেয়াদব দাঁড়ায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এসে হাজির হয়ে গেছেন, এইটার দলিল কোথায়? এটা সম্পূর্ণ জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হবেন কেন এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলে, সালাম পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন না। এই জাল হাদিসের উপরে ভিত্তি করে কিয়ামের বিশ্বাস গড়ে উঠছে। কিয়াম করতে হবে, দাঁড়ায় যেতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, আর বসে থাকা যাবে না। এরপরে আপনার এই বিশ্বাসের উপরে ভিত্তি করে দেখা গেছে আকীদার বিষয় হিসাবে গড়ে তুলে ফেলছে। মানে একটা জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদা গড়ে উঠছে, অথচ আকীদা কোরআনে কারীমের আয়াত অথবা স্পষ্ট সহিহ হাদিস ছাড়া কোনো আকীদা গড়ে ওঠে না। কিন্তু জাল হাদিসের উপরে ভিত্তি করে আকীদাও গড়ে উঠছে। আকীদা কি? যারা মিলাদ পড়ে না এরা রাসূলের দুশমন, মিলাদ পড়া ফরজ, কিয়াম করা ফরজ, কিয়াম না করলে ইমানে নাই। মানে ইমান গায়রে ইমানের প্রশ্ন চলে আসছে কিয়ামের সাথে, অথচ ভিত্তিটাই হলো
জাল হাদিস, মিথ্যার উপরে ভিত্তি করে আকীদার বিষয় গড়ে উঠছে। এজন্য আমি সবসময় বলি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে দাঁড়াই যাইতে হয়, তো নামাজের মধ্যে তো বসে থাকা যাবে না। আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে বসে দিই না দাঁড়ায় দাঁড়ায় দিই? এত বড় বেয়াদবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি নামাজের মধ্যে, তাও বসে বসে। তাহলে আত্তাহিয়াতুর জন্য বসতে হবে, বসে প্রথমে পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দাঁড়ায় যেতে হবে। দাঁড়ায় বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আবার বসে যেতে হবে, বসে এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সুন্নাতা পড়তে, এরপর আবার দরুদ পড়তে হবে, আবার দাঁড়ায় যেতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আবার দাঁড়াইলেন, আবার বসে দোয়ায়ে মাসুরা পড়লেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আপনার নামাজ হবে? কেন হবে না? আর রাসূলের মহব্বত করছি, নামাজ হবে না কেন? আর রাসূলের মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামেও দেয় তাও খুশি, নাউজুবিল্লাহ। তা রাসূলের মহব্বত করছেন, নামাজ হবে না কেন? যে রাসূল না আসলে নামাজ হইতো না, আজান হইতো না, তো হে রাসূলের আপনি মহব্বত করছেন, তা নামাজ হবে না কেন? আজান দেওয়ার আগে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাইকে ঘোষণা দেয়, তারপরে আজান দেয়। তো জিজ্ঞাসা করলাম যে এটা দলিল কই? রাসূলের সাহাবীরা কোনোদিন দিলেন না, তাবেঈনেরা দিলেন না, তাবেঈনেরা দিলেন না, যুগে যুগে কোনো সালাফেরা দিলেন না। কয় আরে মিয়া, আজান পাইছো কই? রাসূল না হইলে আজান পাইতা নাকি? আজান আসলো কার উসিলায়? তারও সালাম না দিয়ে আবার আজান শুরু করবা? তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নামাজ পাইছেন, ভালো কথা। এখন এই নামাজের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় সম্মান করেন, রাসূলের সম্মান করেন, নামাজ হইব? নামাজে বরবাদ। তাহলে বোঝা যায় সম্মান নিজের ইচ্ছা মতো করা যায় না। সম্মানেরও পদ্ধতি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, একরাম করতে হবে। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে, এটা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মহব্বতের নমুনাটা শিখতে হবে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতে কেউ মহব্বত করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ মহব্বত করবেও না। এই জন্য মহব্বতের নমুনা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন? তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখে দাঁড়াইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতে দিতেন না, বসে যাইতে বলতেন যে তোমরা আজমিদের মতো আমাকে দেখলে দাঁড়ায় যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের আজমিরা, মানে যারা আরবের বাহিরের বিভিন্ন নেতা ছিল, এই নেতারা পছন্দ করতো যে সে আসতে লোকজন দাঁড়ায় যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় যেতেন, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, বসাই দিতেন। আজও মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষক ক্লাসে গেলে আমরা ছাত্ররা দাঁড়াই না, কিন্তু ছাত্রদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না, বলে যে ছাত্ররা বসে থাকবা। এই দাঁড়ানোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় পছন্দ করতেন না দাঁড়াই যাওয়াটা, সেখানে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন হাজার হাজার মাইল দূরে নাকি বাংলাদেশেও চলে আসেন, বাংলাদেশে আসলে নবীর মহব্বতে দাঁড়ায় যাওয়া। অর্থাৎ এই জাতীয় যতগুলো কথা আছে এগুলো সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট, অতি আবেগে অতিরঞ্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নিজেরা তৈরি করছে। মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত, মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি। এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাদ পড়ায়, দুপুরেও মিলাদ পড়ায়, আসরেও মিলাদ পড়ায়, মাগরিবেও মিলাদ পড়ায়, এশাও মিলাদ পড়ায়, রাত 12টায়ও পড়ায়, 24 ঘন্টায় মিলাদ পড়ায় বাংলাদেশে। নতুন বাড়িতে উঠতে মিলাদ পড়ায়, নতুন দোকানে মিলাদ পড়ায়, নতুন ঘর দিলে মিলাদ পড়ায়, নতুন গাড়ি কিনলে মিলাদ পড়ায়, নতুন বাচ্চা হইলে মিলাদ পড়ায়, মানে সব কিছুর মধ্যে মিলাদ। কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগে যুগে শুনে আসতেছে। এই জন্যই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতের কাজ। মিলাদ সংক্রান্ত, মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত, এগুলো সব সনদবিহীন, জাল এবং মিথ্যা কথা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করা, মিলাদ পড়া যায় না, মিলাদ আলোচনা করতে হয়। আমাদের দেশে মানুষ মিলাদ আলোচনা করে না, শুনে না, মিলাদ পড়ে। তো মিলাদ আবার পড়ে কেমনে? মিলাদ তো পড়ার জিনিস না, দরুদ হলো পড়ার জিনিস। মিলাদ কোনো পড়ার জিনিস না, মিলাদ হলো জন্ম বৃত্তান্ত।
তো জন্মবৃত্তান্ত পড়ে কেমনে? জন্মবৃত্তান্ত একজন আলোচনা করে, অন্যরা শুনে। এটাই হলো মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন, এইগুলো আলোচনা করা, শোনা সুন্নাহসম্মত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো ফজিলতময়। আবার ভুল বোঝার অবকাশ নাই যে হুজুরে মিলাদকে অস্বীকার করছে। মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সুন্নাহসম্মত ইবাদত, কিন্তু সেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে যেটা, এটা নামটা মিলাদ, কিন্তু কাজটা মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই। কাজ হলো কিছু কবির কবিতা, কিছু গান মিলে সংঘবদ্ধভাবে বলাটার নাম মিলাদ। বাংলাদেশে এখানে দরুদও পড়া হয় না মিলাদের মধ্যে। আমাদের দেশে যে মিলাদ মাহফিল, এখানে দরুদও পড়া হয় না। যদি দরুদ পড়া হইতো তাও আমরা মনে করতাম যে এটা একটা ফজিলতময় কাজ, এখানে দরুদ পড়া হয়েছে, কিন্তু দরুদও নাই। যেমন এখানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি পড়ছে, এটা কি দরুদ না কবিতা? শেখ সাদি রহমতুল্লাহের কবিতা। তো এটা তো দরুদও পড়া হলো না। তারপরে আপনার সাল্লেমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তফা মা জা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এটা কি? এটা কবিতা না দরুদ? কবিতা। এটা কোনো হাদিসে দরুদ হিসাবে আসে নাই। যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেঈন, সালাফে সালেহ কেউ পড়েন নাই সলাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম, এটা দরুদ না কবিতা? কবিতা। এটা কোনো হাদিসের কিতাবে, কোনো জাল হাদিসেও এরকম আসে নাই যে সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, যুগে যুগে সালাফেরা, ওলামায়ে কেরাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতেন। তারপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা দরুদ না কবিতা? কবিতা, গান। এটাও হলো নিজেদের বানানো গান। কোনো সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, সালাফেরা কখনো এইভাবে পড়ছেন, এটার কোনো জাল হাদিসও নাই। তাহলে মিলাদের নামে যেটা চলতেছে, এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নেই। এখানে কিছু কবিতা, কিছু গান এবং মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তাও এর মধ্যে সংযুক্ত করা হয়। মাঝে মাঝে ওই যে ইয়ানবী সালাম আলাইকে পড়ার সময় যে কবিতাগুলো, গানগুলো বলা হয়, এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গান গাইতে গিয়ে অসংখ্য সেরেকি কথাও আছে। তবে অরিজিনাল যে মিলাদ, সেই মিলাদ সুন্নাহসম্মত ইবাদত। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিআত তিরমিজির মধ্যে একটা বাব আনছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে, এটা মুহাদ্দিসিনে কেরাম যেই বিষয়ে বাব নির্ধারণ করেন, বুঝতে হবে এটা একটা সুন্নাহসম্মত ইবাদত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটার বাব শিরোনাম দিচ্ছেন। কিন্তু সেই মিলাদ আর এই মিলাদ এক জিনিস না। সেই মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, শৈশবকাল, জন্ম, ছোটবেলা কিভাবে কাটছে, কোথায় গেছেন, কিভাবে হয়েছে, এই ঘটনাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, শুনবে, এটা সুন্নাহসম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা সুন্নাহসম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোন অঙ্গটা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন ছিল, গালগুলা কেমন ছিল, দাঁত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর, এটাকে বলা হয় শামায়েল। শামায়েল আলোচনা করা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন শামায়েল তিরমিজি। আরও অনেক মুহাদ্দিস এরকম শামায়েলের কিতাব লিখছেন। এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করা, এটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করা, এগুলো সুন্নাহসম্মত ইবাদত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের ফজিলত নাম দিয়ে অসংখ্য জাল হাদিস বের হয়েছে। যেমন আমি কয়েকটা জাল হাদিস বলি, 4টা জাল হাদিস বলি সংক্রান্ত, যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাদ পড়েন, তারা তাদের বইতে এই জাল হাদিসগুলো লিখছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা জাল হাদিস, মিথ্যা হাদিস লেখা হয়েছে যে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মিলাদের জন্য, মিলাদ পড়ার জন্য 1 দিরহাম খরচ করবে, সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। মিথ্যা কথা, এটার কোনো রেফারেন্স নাই। কোন হাদিসের কিতাবে আছে এটার কোনো উল্লেখ নাই। লেখা আছে ব্র্যাকেটে আল হাদিস। আল হাদিস মানে ওই যে মুফতি সাহেব লিখছে, ওই মুফতি সাহেবের হাদিস। আল হাদিসটা কার? এটা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হলে বুখারীর এত নম্বর হাদিস,
বা এত নম্বর পৃষ্ঠা, সহি মুসলিমের এত নম্বর পৃষ্ঠা, বা অমুক তিরমিজির এত নম্বর পৃষ্ঠা, তবারানির এত পৃষ্ঠা, লেখা আছে খালি আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এটা খুঁজে খুঁজে কোথাও পান নাই এই হাদিস, মিথ্যা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাদিস বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহাইয়াল ইসলাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো সে ইসলামকে জীবিত করলো। এটাও মিথ্যা কথা, জাল হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা কথা বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শহীদা গাজওয়ায়ে বদর আও হুনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো সেই যেন বদর অথবা হুনাইনের শহীদদের সমপর্যায়ে পৌঁছে গেল। বানানো কথা, মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান ফি কিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করবে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এটাও মিথ্যা কথা, হাদিস। এগুলো সব সনদবিহীন, কিতাববিহীন, বানানো বানোয়ার মিথ্যা জাল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বিশ্বাস করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের এলেম জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েবের এলেম আছে। এই জাতীয় কথা আমাদের দেশে বাংলাভাষী মানুষের মধ্যে শোনা যায়, যে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব নিজের থেকে কিছুই জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যতটুকু গায়েবের এলেম জানিয়েছেন ততটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। গায়েবের এলেম তো আমরাও জানি, আমরা জানেন না? কোরআনে কারীম পুরাটাই তো গায়েবের এলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবকে প্রকাশ করে দিয়েছেন। যখন প্রকাশ করে দেওয়া হয় এটা আর গায়েব থাকে না। কিন্তু কোরআনের এই কথাগুলো যদি আল্লাহ পাক আমাদেরকে না জানাইতেন আমরা কোনোদিন জানতাম না, এগুলো গায়েবের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস গায়েবের বিষয় আমাদেরকে জানানো হয়েছে। তাহলে তো আমরাও গায়েব জানি, যদিও ধরা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তো আমরাও তো গায়েব জানি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব ছিলেন না, আলেমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে গায়েবের যেই জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, আল্লাহ পাক যেই জিনিসগুলো জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসগুলোই জানতেন। এই জন্য মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়েব। এই সংক্রান্ত যত বর্ণনা আছে, যত হাদিস আছে, এই সবগুলো হাদিস জাল হাদিস, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত কোনো হাদিস বর্ণনা করেন নাই, বরং কোরআনে কারিমের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কিছুই জানেন না। আমরা কয়েকটা আয়াত এবং হাদিস উল্লেখ করি এই সম্পর্কে। সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আসমান আর জমিনে যত গায়েবের বিষয় আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। যদি রাসূল জানতেন তাহলে বলতেন যে ইল্লা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তার রাসূলই জানেন আর কেউ জানেন না। কিন্তু এখানে আল্লাহ পাক বলছে একেবারে কেউ জানে না, মানুষ, জিন, ফেরেশতা কেউ গায়েবের কোনো এলেম, আসমান জমিনের কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরা আল-আনআমের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অনেক সময় আরবের মুশরিকেরা বা বিভিন্ন জন যুগে যুগে নবীদের কেন্দ্রিক শিরক করতে গিয়ে মনে করতো তো গায়েব তো একটা না, গায়েব আছে শত শত। তো একটা দুটা সাবি আল্লাহ পাক ওই নবীকে বা রাসূলকে দিয়ে দেন। তো মাঝে মাঝে নবীর দরকার হইলে ওই সাবিদি খুলে ওই গায়েবের জিনিসগুলো জেনে নিতেন। এরকম বিশ্বাস শয়তান মানুষের মধ্যে ঢুকাইছে। এই জন্য আল্লাহ পাক এই সন্দেহকে দূর করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, গায়েবের যত চাবি আছে সমস্ত চাবি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক একটা চাবিও কাউকে দেন নাই। লা ইয়ালামুহা ইল্লা হু, ওই গায়েবের বিষয়গুলো একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ পাক কতবার স্পষ্ট করেছেন কোরআনে কারিমে এই বিষয়টা। সূরা আল-আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক এখানেও স্পষ্ট করছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। রাসূল আপনি বলুন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে কখনো বলি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আল্লাহর ভান্ডারগুলো আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে কখনো বলি না।
ওয়ালা আলামুল গাইবা, আমি তোমাদেরকে এই কথাও বলি না আমি কখনো গায়েবের কিছুই জানি, আমি গায়েবের কিছু জানি এই কথাও আমি তোমাদেরকে বলি না। আমার কাছে আল্লাহর কোনো ভান্ডারও নাই, আমি গায়েবেরও কিছুই জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, তোমাদেরকে এই কথাও আমি কখনো বলি না যে আমি একজন ফেরেশতা, আমি ফেরেশতা, এই কথাও তোমাদেরকে বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র আমার উপরে যে ওহী আসে সেই ওহীগুলার ইত্তেবা করি। সুবহানাল্লাহ, শুধু ওহীর ইত্তেবা করি, ওহীর অনুসরণ করি আমি, এর বাহিরে আমি আর কিছুই জানি না। ওহীর মাধ্যমে যেটা জানানো হয় সেটাই জানি। সূরা আল আরাফের 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, রাসূল আপনি বলুন আমি আমার নিজের উপকার করার নিজের ক্ষতি করারও মালিক নই। আমি নিজে আমার কোনো উপকার নিজে করতে পারি না, নিজের ক্ষতি নিজে করতে পারি না। ইল্লা মা শাআল্লাহ, আমার উপকার ক্ষতি করারও মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে কল্যাণের অনেক কিছু আমি লাভ করতাম। ওয়ামা মাসানিয়াসু, আমাকে কোনোদিন কোনো বিপদ আপদ স্পর্শ করতো না। আমি যদি গায়েব জানতাম তাহলে উহুদের ময়দানে আমি যে এই বিপদে পড়বো, আমার যে মাথা ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, এই বিষয় তো আমি আগে থেকে জানি ফেলতাম, তাহলে আমি ওইভাবে সতর্ক থাকতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানতেন। আরও এরকম অসংখ্য ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার পরে মুনাফিকদের ষড়যন্ত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন কি কষ্ট পাইলেন, কি যন্ত্রণা পাইলেন। তিনি যদি গায়েব জানতেন বলে ফেলতেন যে আমি গায়েব জানি, আয়েশা নির্দোষ, এই সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দেন নাই যতক্ষণ না ওহী আসে। সিরাতে নববিয়ার মধ্যে একটি হাদিস এসেছে, হাদিসটির সনদ হাসান। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওঁট হারাই গেছে। তখন যায়েদ ইবনে লাসিত নামক একজন ব্যক্তি বলে উঠল, আন্নাহু নাবিয়্যুন ওয়া ইউখবিরুকুম আন খাবরিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু, আরে তোমরা কেমন নবী মানো যেই নবী তোমাদেরকে আসমানের খবর দে অথচ তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা জানে না। লোকটা এসে বলতেছে, এই সাহাবীরা, এই মুসলমানেরা, তোমাদের নবী প্রতিদিন তোমাদেরকে আসমানের খবর দিতে পারে, আসমানের খবর শোনায়, তো তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা তিনি বলতে পারে না। এরকম ঠাট্টা করে উপহাস করে বলতেছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, একটা লোক তোমাদেরকে এরকম বলছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম আমাকে আমার আল্লাহ যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। ওয়াকাদ দাল্লানিল্লাহু আলাইহা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, ওয়াহিয়া ফি শিআবে কাযা কাদ হাবাসাতহা শাজারাতুন, আমার ওই উটটা অমুক জায়গায় অমুক উপত্যকার মধ্যে গাছের সাথে আটকা পড়ে গেছে, গাছের মধ্যে লতা সহ আটকে গেছে, আমার উটটা আসতে পারতেছে না, ওই উপত্যকা আছে। এইটাও আমি জানতাম না, আমাকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তো আগেই বলে দিতেন, আরে মিয়া তোমরা উট খোঁজো কেন, ওই যে অমুক জায়গায় আছে, বলে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আল্লাহ পাক জানাইছেন ততক্ষণ বলতে পারেন নাই যে অমুক জায়গায় উটটা আছে। বরং কাফেরেরা, মুশরিকেরা, অন্যরা এসে ঠাট্টা বিদ্রুপ করতেছে যে আসমানের খবর বলতে পারে, তোমাদের উট কোথায় হারাইছে সেটাও বলতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েবের দাবি করেন নাই, সেখানেও স্পষ্ট করে দিয়েছেন যে আমার আল্লাহ আমাকে জানাইছেন। একজন সাহাবী মারা গেলেন, ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল আবু সায়েব। তো উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সহিহ আল বুখারীর হাদিস, উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী আসি বলতেছে, শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ও ওসমান ইবনে মাজুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছেন। মহিলা সাহাবী বলতেছেন যে আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করছেন। আল্লাহ রাসূল এই কথাটা শুনে রয়েছে। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহা আকরামাহু, ও উম্মুল আলা,
তুমি কেমন করে জানলে এই সাহাবীকে আল্লাহ সম্মানিত করছে? ক্বালাত কুলতু লা আদরি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফামান ইউকরিমুহুল্লাহ। আমি বললাম, আল্লাহর কসম আমি আসলে কোনো দলিল প্রমাণে জানি না, তবে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, এই লোকের যদি আল্লাহ সম্মানিত না করে সম্মানিত করবে কাকে? মহিলা বলতেছে, রাসূল, যে এই দিনদার নেককার সলেহীন যারা আমরা এত দেখছি, এরে যদি সম্মানিত না করে তা আল্লাহ সম্মানিত করবে কাকে? এই জন্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাকে সম্মানিত করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা হুয়া ফাকাদ জাহু আল্লাহিল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহু আল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফালু বি। আল্লাহর কসম, আমিও দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ যেন তাকে ভালো কিছু দেয়, এটা আশা করি। তবে শোনো, আল্লাহর কসম, আমি আল্লাহর রাসূল হয়েও জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন। আমি আল্লাহ রসুল, তাও আমি জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন, লোকটারে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন, এটা আমি রাসূলও জানি না। আর তুমি একজন সাধারণ মহিলা হিসেবে তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ সম্মানিত করবে। তখন এই সাহাবী বলতেছেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু, আল্লাহর কসমের পর থেকে জীবনে কোনোদিন আমরা কোনো সাহাবী কোনো ব্যক্তি মারা গেলে এই লোকের আল্লাহ সম্মানিত করছে অপমানিত করছে জান্নাতি জাহান্নামী এগুলো জীবনেও বলতাম না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন উনি নিজে রাসূল হয়ে জানান না এই লোককে আল্লাহ সম্মানিত করব না কি করব, সেখানে আমরা কি জানি? দেখেন কত বড় আজকের জমানায় মানুষ, আলেম ওলামারা এখন জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেয়, নাম ধরে ধরে কয় অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক জাহান্নামী। ওনার হাতে আল্লাহ জাহান্নামের ঠিকাদারি দিয়ে দিছে। উনি ইচ্ছা মতো লোকের জাহান্নামে পাঠাইতেছে আর ইচ্ছা মতো জান্নাতে পাঠাইতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহ রসুল হয়ে জানি না যে এই লোকটাকে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায়। আরেকটা হাদিস বলে আমরা শেষ করতেছি এই বিষয়ে, সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে গেলেন, তো মেয়েরা ছোট ছোট বালিকারা গান গাইতেছিল। তো গান গাওয়ার সময় বলতেছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। গান গাইতে গাইতে বাচ্চারা বলতেছে, আমাদের মাঝে এমন নবী এসে হাজির হয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন। বাচ্চারা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা হাযা ফালা তাকুলু, খবরদার খবরদার এটা বলিও না। মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আগামীকালের খবর আমি রাসূলও জানি না, খবরদার এই কথা বলিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাচ্চাদেরকেও নিষেধ করছেন। তাহলে বোঝা যায় বাচ্চারাও যদি কোনো শিরকি কথা বলে, শিরক করে, বাচ্চাদেরকেও নিষেধ করতে হবে, বুঝাইতে হবে। বলা যাবে না যে এটা বাচ্চা মানুষ, কারণ বাচ্চা মানুষ শিরক করতে করতে এটা তার ভিতরে ঢুকে যাবে। এই জন্য তাকেও শিখাইতে হবে শিরক আর তাওহীদ।